বর্তমানে মেকানিক্যাল কিবোর্ডের মার্কেটটা এতই জমজমাট যে 4 থেকে 5,000 টাকার রেঞ্জটা খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট এই কারণে যে এই রেঞ্জের মধ্যে যতগুলো কিবোর্ডই আছে সবগুলো কিবোর্ডের মধ্যে একটার মধ্যে একটা সারপ্রাইজ বিল্ট ইন আছে এবং এই বিল্ট ইন বা ফ্যাক্টরি ফিনিশ প্রোডাক্টগুলো এতই ভালো হয়ে আসছে যে আমাদের খুব একটা এখন মড করতে হয় না। ইভেনচুয়ালি এখন আসলে কিবোর্ডে খুব একটা হাত দেওয়াই লাগে না বলা চলে। সো এখানে আসলে মডিং কালচারটা এখন আসলে মরে গেছে। এককালে আসলে 4-5,000 টাকা দিয়ে অনেকে বেয়ারবোন টেয়ারবোন কিনে মড টড করা শুরু করতো, বাট এখন অত এফোর্ট দেওয়ার অনেকের দরকার পড়ে না। স্পেশালি হচ্ছে যে যারা নতুন নতুন মেকানিক্যাল কিবোর্ডের সাথে পরিচিত হতে চান তাদের খুব একটা এফোর্ট দেওয়ার দরকার পড়বে না, কারণ তারা প্রিবিল্টি খুব একটা ভালো প্রাইসে উইথ ভালো সাউন্ডিং ড্যাম্পেনিং সবকিছু মিলে একটা ভালো প্যাকেজ পাবে। আমরা কয়েক মাস আগে লিংবাওয়ের MK75 কিবোর্ডটা রিভিউ করি এবং বর্তমানে আমাদের হাতে লিংবাওয়ের আর একটা আইটারেশন আছে। এটা হচ্ছে লিংবাওয়ের আর একটা মডেল, একটা হচ্ছে প্রো আর একটা নন প্রো। তো আমার কাছে আছে লিংবাওয়ের K87, যদি আমার সামনে যেটা আছে সেটা হচ্ছে K87 প্রো, বাট এটার নন প্রো ভার্সন হচ্ছে দিস ওয়ান। সো এটা হলো লিংবাওয়ের K87। যদি এটা 5,000 টাকার উপরে চলে যাচ্ছে অ্যাজ এ প্রো ভার্সন হিসেবে বা স্পেশালাইজড টাইপের থিম ভার্সন হিসেবে, এটা আর কি অফার করতেছে সেই ব্যাপারে আজকে আলাপ আলোচনা হবে। ভিডিওতে আছি আমি ফাহিম, আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ এবং ফিরে আসছি ইন্ট্রোর পরে। প্রথমে আনবক্সিং, যেহেতু দুইটা কিবোর্ড প্রায় সিমিলার ফর্ম ফ্যাক্টরের এবং একই রকম প্যাকেজিং এ আসতেছে, সো আমরা K87 এর প্যাকেজিং এ যা যা কন্টেন্ট দেখি সেই একই কন্টেন্ট K87 Pro তেও দেখবো। সো আনবক্সিং করলে কি কি পাওয়া যায় সেটা দেখে নেওয়া যাক। K87 এর বেস ভ্যারিয়েন্ট আনবক্সিং এক্সপিরিয়েন্স ছিল বেসিক। বক্স খুললেই পাবেন কিবোর্ড উইথ আ ডাস্ট কভার, এবং একটা ম্যানুয়াল যা আপনার প্রয়োজনে পড়তে পারে, যেটা নিয়ে একটু পরেই বলছি। এর সাথে থাকছে গ্রেইশ কালারের USB Type-C কেবল, সুইচ এবং কিক্যাপ পুলার, আর দুইটা এক্সট্রা সুইচ। K87 Pro ভ্যারিয়েন্টের ক্ষেত্রে কিবোর্ড বক্সটি শুধু একটি স্লাইড আউট কভারের সাথে আসে, যেটা হয়তো বা একটু প্রিমিয়ামনেস অ্যাড করে এতে, এবং বাকি এক্সপিরিয়েন্স বলতে গেলে একই রকম। এতক্ষণ যে আনবক্সিংটা দেখলেন এটা হচ্ছে যে একটা সেকেন্ড হ্যান্ড আনবক্সিং, অলরেডি আনবক্স করাকে বক্স করে আবার আনবক্সিং করা হয়েছে। সো এই কিবোর্ডগুলো আসলে আমরা পিসিবি স্টোরেই দিয়ে রেখেছিলাম। যারা পিসিবি স্টোরের ওপেনিং এর দিনে এসেছিল তারা এই কিবোর্ডগুলো অনেকেই এক্সপিরিয়েন্স করতে পেরেছে এবং মোটামুটি একটা ফিডব্যাকও আমরা সেখানে পেয়েছি এবং যথেষ্ট ভালো সারাই পেয়েছি এই কিবোর্ডগুলো থেকে ফর দ্য প্রাইস যেগুলো আসছিল। এবারের বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথাবার্তা বলতে হয়, প্রথমে আমার হাতে আছে লিংবাওয়ের K87 Pro। এটা হচ্ছে 5,500 টাকার একটা কিবোর্ড এবং এটা একটা অ্যানিমি থিম টাইপের একটা কিবোর্ড। যদিও উই ডোন্ট নো বা আই ডোন্ট নো এটা কোন অ্যানিমি থিম, বাট তাদের একটা ম্যাসকট টাইপের কিছু একটা আছে যেটার নাম ওরা দিচ্ছে এলিনিয়া। যেমন কিছু মাস আগে আমরা হচ্ছে যে লিংবাওয়েরই K87 এর একটা উকং এডিশন হাতে পাইছিলাম, কিন্তু সেটা রিভিউ করা হয় নাই সামহাও, এবং সেটা আমি খুব সম্ভবত আমার প্রোফাইলে শেয়ার করি এবং যারাই ওই কিবোর্ডটা দেখছে তারাই জিজ্ঞেস করছে যে এটা কই পাবো। ঠিক আছে, তো ওইটা খুব কম ইউনিটি আসছিল এবং এটা ওই একই মডেল, জাস্ট হচ্ছে যে ডিফারেন্ট টাইপের একটা কালার ভ্যারিয়েন্ট। এটা একটু পিঙ্কিশ ব্ল্যাক টাইপ একটা ডিজাইন এবং এক্ষেত্রে এই কালারটাকে অনেকে বলতে পারে পুকি কালার, বাট স্টিল এটা আসলে অতটাও মানে পিঙ্কিশ টাইপের না, বাট একটা অন্যরকম অ্যাপিয়ারেন্স তৈরি করবে। এটা একটা ASF প্রোফাইলের কিক্যাপ এবং এই কিক্যাপগুলো যথেষ্ট প্রিমিয়াম। মোটামুটি কিক্যাপের উপরে হাত রাখলেই বোঝা যায় যে এটা একটা প্রিমিয়াম টিয়ারের কিক্যাপ। আমরা মেইনলি যেটা রিভিউ করতেছিলাম সেটা হচ্ছে যে লিংবাওয়ের K87। এটাই হচ্ছে বেস ভ্যারিয়েন্ট, যেটার দাম 4,350 টাকা বা 4,300 টাকার আশেপাশে বলতে পারেন। এই কিবোর্ডটা মূলত এটাও একটা ওয়্যারলেস কিবোর্ড। এর নিচে মোটামুটি 4টা রাবার ফিটস দেওয়া আছে এবং 2টা স্টেপে হচ্ছে ফ্লিপ ফিটস দেওয়া আছে এবং ফ্লিপ ফিটস গুলোর নিচে রাবার ফিটস রয়েছে এবং ফ্লিপ ফিটস গুলো যথেষ্ট স্ট্রং এবং নিচে লিংবাওয়ের মোটামুটি ব্র্যান্ডিং। এটা মোটামুটি একটা 87 লেআউট বা TKL 10 কিলেস ফর্ম ফ্যাক্টরের। সো 87টা কি আছে এতে,
আপনি জাস্ট নাম্বার প্যাডটা হারাচ্ছেন, এর বাইরে মোটামুটি আপনার ফুল সাইজ কিবোর্ডের যা দরকার নাম্বার প্যাড বাদে আপনি সেগুলাই পাচ্ছেন এখানে। অ্যারো কিজের জন্য স্পেসিফিক স্পেস দেওয়া আছে, অন্যান্য যত রকম আপনার মডিফায়ার কিজগুলো রয়েছে ওগুলোর জন্য জায়গা দেওয়া আছে, এবং এই কি ক্যাপটা হচ্ছে যে একটা চেরি প্রোফাইলের কি ক্যাপ, এবং হচ্ছে যে এটার যেই আরজিবি এলইডির পজিশন এটা হচ্ছে যে সাউথ ফেসিং, এবং এই সাউথ ফেসিং হওয়াতে ওরা গ্রেডিয়েন্ট স্টাইলের কি ক্যাপ দিয়েছে এই কিবোর্ডগুলোতে। প্রথমটা হচ্ছে যে ব্ল্যাক গ্রেডিয়েন্ট, ব্ল্যাক টু হোয়াইটে যাচ্ছে বা অ্যাশ কালারে যাচ্ছে, আর একটা হচ্ছে যে পিঙ্কিশ ব্ল্যাক টাইপের গ্রেডিয়েন্ট যেটা হচ্ছে পিঙ্ক থেকে ব্ল্যাকে যাচ্ছে। এক্ষেত্রে এই কি ক্যাপগুলো একটা ইউনিক টাইপের ভাইব দেয় টু বি ভেরি অনেস্ট। আই মিন যদিও লেজেন্ডসগুলো নিচের দিকে, আপনারা যদি একটু উপর থেকে ক্যামেরাতে দেখাই কি ক্যাপের যে লেজেন্ডসগুলো সেগুলো একটু নিচের থেকে, এবং একটা ক্লিন লুক দেয় টপ থেকে, যে কোনো লেজেন্ডস নাই কিচ্ছু নাই, জাস্ট সাইড থেকে দেখা যাবে। সো এই ওয়্যারলেস কিবোর্ডটা মূলত 2.4 গিগাহার্টজ ইউএসবি বা নর্মাল ওয়্যার্ড মোডে এবং ব্লুটুথ দিয়ে কানেক্ট হয়, এবং ইউএসবি টাইপ সি সাপোর্টেড, যেটা দিয়ে আপনি চার্জিং বলেন বা ওয়্যার্ড মোডে কিবোর্ড অপারেট করতে পারবেন। এবং এখানে ইউএসবি রিসিভারের একটা পজিশন দিয়ে দেওয়া হয়েছে যেটা মোটামুটি হিডেন, একটা ম্যাগনেটিক টাইপের হচ্ছে যে মেটালের সাথে সেটা অ্যাটাচ করা, এবং জাস্ট টান দিলে এটা উঠে আসবে। এবং ডঙ্গলটা খুবই ইউনিক একটা পজিশনে হাইড করা, যে এটা যে একটা ইউএসবি রিসিভার, এটা যদি লেখা না থাকতো হয়তো বা খুঁজে পাইতে অনেক কষ্ট হইতো, ব্যাপারটা ওরকম। টপে তারা একটা 8GB স্ট্রিপ দিছে, অ্যান্ড এই 8GB স্ট্রিপটা আসলে ব্যাটারি ইন্ডিকেটর হিসেবেও কাজ করে। এবং আরো একটা 8GB ছোঁয়া আমরা দেখতে পাই হচ্ছে কিবোর্ডের সাইডে, কিবোর্ডের দুই সাইডে হচ্ছে যে বটমে 8GBর একটা স্ট্রিপ দেওয়া আছে। ভিতরের ম্যাটেরিয়ালের কথা যদি বলতে হয়, টোকা টেস্ট করে দেখি কি কি আছে। সো মোটামুটি ফিল্ড ইন, প্রোভার্সনটা একটু থকি টাইপের সাউন্ড দেয়, অ্যান্ড এই ডিপ সাউন্ড দেওয়াতে ওভারঅল যে সাউন্ডের ফিডব্যাক সেটা প্রোতে অনেক বেটার আসে। এখন এটা রিজন এসএ প্রোফাইলের কি ক্যাপ হইতে পারে, এন্ড কি ক্যাপের থিকনেসটা ইউজুয়াল যে বেস ভ্যারিয়েন্ট রয়েছে সেটার থেকে একটু বেটার। এর বাইরে মোটামুটি এই কিবোর্ডের যদি ফ্লেক্স টেক্সের ব্যাপারে বলা হয়, খুবই সামান্য ফ্লেক্স আছে, আই মিন ভেঙে যাওয়ার মতো ফ্লেক্স নাই। সো এর বেস ভার্সনটা যদি ফ্লেক্সের কথাবার্তা বলতে হয়, তেমন একটা ফ্লেক্স টেক্স নাই, যথেষ্ট রিজিড ফিল হয়। এক্ষেত্রে বেস ভ্যারিয়েন্টে একটা সুইচ ভ্যারিয়েন্টই পাওয়া যাচ্ছে, তবে প্রো ভ্যারিয়েন্ট বোর্ডটিতে একটু ক্রিমি এবং থকি ডিপার টাইপ সাউন্ড প্রোফাইল প্রোভাইড করা হয়েছে। এক্ষেত্রে প্রো ভ্যারিয়েন্টে ছিল এসএ প্রোফাইল পিভিটি ডাবল শট কি ক্যাপস এবং লিওবগিরি ফ্লাওয়ার ফিল্ড সুইচ। এক্ষেত্রে সুইচগুলো ইউজ করা হয়েছে 5 পিনের সুইচ। সো এখানে প্রপার যে কোনো 5 পিনের সুইচ আপনি হট সোয়াপ করতে পারবেন, এবং এই দুইটা সুইচ ভ্যারিয়েন্টই ছিল ফ্যাক্টরি লুপ। দুইটা সুইচের ডিফারেন্স হচ্ছে পার্পল কি সুইচের অ্যাকচুয়েশন ফোর্স 37 গ্রাম প্লাস মাইনাস, এবং ফ্লাওয়ার ফিল্ড সুইচটি 33 গ্রাম প্লাস মাইনাস হবে। সুইচগুলোতে হালকা সাইড টু সাইড ওয়াবেল নোটিসেবল আছে, তবে অত বেশি নয়। এক্ষেত্রে প্রো ভ্যারিয়েন্টটা আরেকটু ক্রিমি এবং আরেকটু থকিয়ার মনে হয় ওভারঅল সাউন্ড প্রোফাইলের দিক থেকে। এক্ষেত্রে দুঃখজনক হলেও বলতে হবে এই কিবোর্ডগুলোর কোনো ট্যাকটাইল বা ক্লিকি টাইপের সুইচ ভ্যারিয়েন্ট নাই। অনলি যে সকল ভ্যারিয়েন্টগুলোই আসছে সেগুলো সবই হচ্ছে যে লিনিয়ার সুইচ। এক্ষেত্রে একটা ব্ল্যাক পার্পল টাইপ কালার ভ্যারিয়েন্ট রয়েছে, আর একটা হচ্ছে যে হোয়াইট পিঙ্ক টাইপের। সে সকল ভ্যারিয়েন্টে কোনো রকম গ্রেডিয়েন্ট নেই, একদম জাস্ট ব্ল্যাক পার্পল মিক্সড বা হচ্ছে যে হোয়াইট পিঙ্ক মিক্সড এই ধরনের কিক্যাপ প্রোফাইলের সাথে আসছে। স্ট্যাবিলাইজারগুলো একেবারে ফ্যাক্টরি লুব, এবং এই ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ লুবিং এর ইউজ করা হয়েছে, সেটা এর কিগুলা প্রেস করলেই বোঝা যায়, এবং এই ক্ষেত্রে কোনো রকম র্যাটেল বা অস্বস্তিকর টাইপের সাউন্ড আমরা ফিল করিনি। এবার কিবোর্ডের টিয়ার ডাউন করে দেখা যাক ভিতরে কি কি রয়েছে। ফার্স্টে বোর্ড থেকে সুইচগুলোকে খুলে দেখতে পারবেন 5 পিনের হট সোয়াপ বোর্ড, যেখানে রয়েছে সাউথ ফেসিং এলইডি। এক্ষেত্রে হাতের কাছে কোনো টুল না খুঁজে পাওয়ায় পিসিআই এক্সপেনশন স্লট দিয়ে খোলার চেষ্টা করে ব্যর্থ হয়ে পরে আমরা কিবোর্ডের সাথে থাকা ডঙ্গল কভার দিয়ে খুলতে সক্ষম হলাম। যাই হোক, তারপরে সুইচ মেমোরি ফোম প্যাড, সুইচ প্লেট, ফ্লেক্স কার্ড পিসিবি আর পিসি প্লেট রয়েছে। পিসি প্লেটে স্ট্যাবিলাইজারগুলো ক্লিপ ইন স্টাইলের, আর আপনি যথেষ্ট লুবের দেখা পাবেন এক্ষেত্রে। পরে টপ কভারটা খুলে পিসি পার্টটুকু উঠিয়ে নিয়ে দেখবো একদম নিচে হচ্ছে ফোম আর সিলিকন রাবার বেস, আর এর নিচে হচ্ছে ব্যাটারি, আর আরেকটি ব্যাটারি এর জন্য স্পেস রয়েছে যা বেসিক্যালি প্রো ভার্সনের সাথে আসে, এবং যেখানে প্রো ভার্সনে এক্সট্রা করে আরো 4000 ব্যাটারি রয়েছে। এই ক্ষেত্রে যেটা প্রো ভার্সন রয়েছে, প্রো ভার্সনে আপনি সর্বোচ্চ 8000 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত ব্যাটারি পাচ্ছেন, যেহেতু এটাতে দুইটা 4000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া রয়েছে। এক্ষেত্রে বেস ভ্যারিয়েন্টে অনলি 4000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যাকআপ আপনি পাচ্ছেন, এবং এই 4000 মিলি অ্যাম্পিয়ার দিয়ে মোটামুটি 1 মাসের মতো ব্যাটারি ব্যাকআপ আপনি ইজিলি পাবেন। কারণ এই কিবোর্ডগুলো যখন স্টোরে ছিল, স্টোর থেকে যখন আমাদের স্টুডিওতে আসছে, অলমোস্ট 5 দিনে 20% মতো ব্যাটারি মাত্র ড্রেইন হয়েছে বলা চলে, এবং এই 20% যদি 5 দিনে হয় তো সেই হিসাবে বাদবাকি ক্যালকুলেট করলে একটা 1 মাসের মতো একটা ব্যাকআপ
এক্সপেক্ট করা যেতে পারে। এবার সফটওয়্যার এবং আরজিবি কিবোর্ডে রয়েছে সাউথ ফেসিং আরজিবি, তাই সাইড এনগ্রেভ, শাইন থ্রু, লেজেন্ডস গুলোর সাথে একটা ভালো কম্বিনেশন দেখায়। সফটওয়্যার দিয়ে ম্যাক্রো কাস্টমাইজেশন, কিজ এবং আরজিবি কাস্টমাইজেশন করতে পারবেন। এই কিবোর্ডে যেহেতু সাব লেজেন্ডস নাই, তাই আনবক্সিং এর সময় এর যে ম্যানুয়ালটা সেটা আমরা রেখে দিতে বলেছিলাম, কারণ এই ম্যানুয়ালটার মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে FN প্লাস আদার কিজ এর কম্বিনেশন দিয়ে সাইড আরজিবি কন্ট্রোলগুলো করা যেতে পারে, আর আদার ফাংশনসগুলো আপনি কিভাবে ব্যবহার করতে পারবেন সেটা জানতে পারবেন। যেহেতু আরজিবির কথাবার্তা বলা হচ্ছে, সফটওয়্যার দিয়ে মোটামুটি সব কন্ট্রোল করা গেলেও সফটওয়্যার দিয়ে এটা যে সাইড আরজিবি বা এই যে টপে যে আরজিবিটা রয়েছে সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন না আনফরচুনেটলি। সো এই কিবোর্ডটা যারা কিনবে তাদের জন্য জিনিসটা আমরা আরেকটু সহজ করে দেই, যে FN প্লাস রাইট শিফট যদি আপনি টগল করতে থাকেন তাহলে সাইড যে আন্ডারগুলোটা রয়েছে সেটা বারবার চেঞ্জ হতে থাকবে এবং একটা সার্টেন পয়েন্টে এটা বন্ধ হয়ে যাবে। জাস্ট আপনি টগল করে করে এটাকে অফ অন করতে পারবেন বা ডিফারেন্ট টাইপের প্রিসেটে সেট করে রাখতে পারবেন। এক্ষেত্রে FN প্লাস রাইট শিফট প্রেস করে করে আপনি এটার যে টপ বারটা রয়েছে, টপ বারটার আরজিবির যে এলইডি সেটা কন্ট্রোল করতে পারবেন এবং এটা চাইলে অফও করে রাখতে পারবেন। এবং আপনি যদি FN প্লাস বি প্রেস করেন তাহলে একটা ব্যাটারি বার দেখাবে এবং এই ব্যাটারি বারটা দেখালে মোটামুটি বুঝতে পারবেন যে আপনার কতটুকু অংশ ব্যাটারি রয়েছে এই কিবোর্ডে। সো এটা একটা নাইস থিং, আই মিন কিবোর্ডে কোনো ডিসপ্লে নাই, স্টিল আপনি বুঝতে পারবেন যে কিবোর্ডে কি পরিমাণ চার্জ অবশিষ্ট রয়েছে। সফটওয়্যারটা মোটামুটি কন্ট্রোল করার জন্য ওকে, বাট আপনার যদি আরজিবি কন্ট্রোল করতে হয় সেটা আপনি কিবোর্ড থেকেও করতে পারবেন। এক্ষেত্রে FN প্লাস ব্যাকস্ল্যাশ কিবোর্ডটা আপনি যদি প্রেস করেন ডিফারেন্ট এফেক্ট পাবেন এবং মোটামুটি আরো কিছু বাটনের কম্বিনেশন রয়েছে যাতে আপনি আরজিবি গুলো কন্ট্রোল করতে পারবেন। সেটা এই ম্যানুয়াল ঘেটে আপনার একটু ফিগার আউট করতে হবে আর কি। এবার এই কিবোর্ড গুলোর প্রোজ এন্ড কনস এর ব্যাপারে কথাবার্তা বলা যাক। প্রথমেই বেস ভ্যারিয়েন্টের প্রোজ এন্ড কনস এর ব্যাপারে যদি বলতে হয়, এই যে কি ক্যাপটা দেওয়া হচ্ছে এই কিবোর্ডটার সাথে, এই কি ক্যাপটার দামই অলমোস্ট 2000 টাকা বা এর বেশি। সো আপনি মোটামুটি 4000 টাকায় বেয়ারবোন প্লাস সুইচ প্লাস কি ক্যাপ সব মিলে একটা কমপ্লিট প্যাকেজ পাচ্ছেন এবং বলতে গেলে ফ্যাক্টরি লুপ টাইপেরই পাচ্ছেন। যদিও সুইচের লুবিংটা অত আহামরি বেশি না, বাট অত একেবারে স্ক্র্যাচি টাইপ যে সাউন্ড দেয় ওই রকমও না। সো আপনি একটা মোটামুটি কমপ্লিট প্যাকেজ পাচ্ছেন এবং এই কমপ্লিট প্যাকেজ আপনাকে লিংবা অফার করছে মাত্র 4300 টাকায়, উইচ ইজ এ ভেরি গুড ডিল। এবং এটার ওয়্যারলেস কিবোর্ড হিসেবে মাসখানেক ব্যাকআপ, উইচ ইজ নট দ্যাট ব্যাড। সো ওভারঅল মিলায় এটা একটা গুড ভ্যালু ফর প্রাইস বলা চলে সোফার। স্পেশালি যারা টিকেএল লেআউটের কিবোর্ড খুঁজছেন তাদের জন্য এটা হইতে পারে ওয়ান অফ দ্য ফার্স্ট চয়েস। এবং প্রো ভার্সনটার দিকে যদি আমি যাই, প্রো ভার্সনটার কিছু আরেকটু বেটার এবং এর সাউন্ড ড্যাম্পেনিং বলেন বা ফিডব্যাক বলেন বা হচ্ছে যে এর যে ওভারঅল কি ক্যাপস এর কম্বিনেশন বলেন, কি ক্যাপসটা আরো বেশি প্রিমিয়াম, হাতে ধরে মনে হয় যে আরেকটু বেটার ফিলিং টাইপ। সো এটা আরেকটু বেশি প্রিমিয়ামনেস অফার করতেছে। যদিও এটা আসলে সবার ভালো লাগবে কিনা এটা ব্যাপারটা খুবই সাবজেক্টিভ, বাট আমাদের কাছে সোফার এটার যে এসএ প্রোফাইলের যে কম্বিনেশনটা এটা বেটার লেগেছে। আই গেস গ্রেডিয়েন্ট না হোক, এটা একটা বেস ভ্যারিয়েন্টে যদি এরকম লেস থিম টাইপের একটা এসএ প্রোফাইল থাকতো যেখানে কোনো থিম টিম নাই, যদিও এটা পুরোটাই একটা ওয়াইফু এডিশন টাইপ। সো এই টাইপ ছাড়া যদি এরকম একটা নর্মাল ভদ্র এডিশন টাইপের কিছু এসএ প্রোফাইল দিয়ে থাকতো তাহলে হয়তো বা বেটার হইতো। বাট আনফরচুনেটলি K87 এর যতগুলা প্রো ভার্সন রয়েছে সেগুলা কোনো না কোনো থিমের সাথে আসতেছে বাংলাদেশে এবং এই ভার্সনগুলো কোনো না কোনো অ্যানিমি বা গেমের সাথে রিলেটেড। সো যদি প্রাইস ওয়ার্দি কিবোর্ড যদি বলতে হয় তাহলে K87 এর বেস ভ্যারিয়েন্টটা যথেষ্ট প্রাইস ওয়ার্দি, বাট আপনার যদি আরেকটু বেটার সাউন্ড এক্সপিরিয়েন্স করতে হয় তাহলে 1000 টাকা আপনার বেশি দিতে হবে। এক্ষেত্রে 5500 টাকার মতো স্পেন্ড করে আপনার প্রো ভার্সনটা নিতে হবে। যদিও প্রো ভার্সনটা আপনি নেবেন কিনা এটা টোটালি আপনার প্রেফারেন্সের উপরে বা আপনার কি ধরনের কিবোর্ড চাই ওইটার উপরে ডিপেন্ড করে। অন্যদিকে যদি কনজের ব্যাপার বলতে হয়, কনজের মধ্যে প্রথমেই মেনশন করবো সফটওয়্যার, যেটা পলিশ থাকা উচিত বা পলিশ হয়ে যাওয়াটা ভালো যত তাড়াতাড়ি হবে। এবং এর সাথে সাথে আরেকটা কনস মেনশন যেটা করতে হয় সেটা হচ্ছে এর QMK বা VA সাপোর্ট। এক্ষেত্রে QMK বা VR যেই রেজিস্টার্ড চিপগুলো থাকে ওই চিপগুলো দরকার পড়ে ওই সফটওয়্যার সাপোর্টের জন্য, QMK বা VR সাপোর্টের জন্য। তো সেইটা থাকলে আর একটু বেটার হতো। সো এই কিবোর্ডগুলোর মধ্যে যদি মোর ওয়ার্দি ভ্যারিয়েন্ট খোঁজেন তাহলে আমি বলবো যে বেস ভ্যারিয়েন্ট যেটা 4300 টাকার আশেপাশে সেটা মোর ওয়ার্দি, আই মিন পয়সা উসুল টাইপের একটা অপশন। বাট এর কম্পিটিশনে আর দুইটা কিবোর্ড রয়েছে যেটা আমরা মেনশন করতে পারি। তার মধ্যে প্রথমটা হচ্ছে মনকা 3087 Pro V2, যেটা একটা 87 লেআউটের, যার দাম প্রায় 4000 টাকা। এবং অন্যদিকে আরেকটা অপশন হচ্ছে ওয়েকেফ WK87, যার দাম হচ্ছে 4200 থেকে 4500 টাকার আশেপাশে ডিপেন্ডিং অন দ্য অপশন। তবে এক্ষেত্রে আপনার যদি প্রো ভার্সনটা নিতে ইচ্ছা করে, আই মিন প্রো ভার্সনটা খুবই একটা নিশ
টাইপের একটা ভার্সন এবং এক্ষেত্রে আপনি আরেকটু প্রিমিয়াম টাইপের এফেক্ট বা ফিল পাচ্ছেন। এবং প্রো ভার্সনটা বলতে গেলে একটা ওয়াইফু টাইপ ভার্সনই আসে, আই মিন আমাদের হাতে যেটা আছে ওটা একটা ওয়াইফু টাইপ ভার্সনই বলা চলে। এবং এটার যে একটা প্রিভিয়াস ভার্সন ছিল সেটা হচ্ছে যে উকং এর একটা লিমিটেড এডিশন টাইপের ভার্সন, বাট ওইটা খুব সম্ভবত এতদিনে শেষ হয়ে গেছে এবং ওইটার অল্টারনেটিভ হিসাবে এই ভার্সনটাকে ইজি গ্যাজেটস নিয়ে এসেছে বাংলাদেশে। যেহেতু ইজি গ্যাজেটস এর নাম বলেই ফেললাম, সো বলতে হয় বাংলাদেশে লিংবাওয়ের কিবোর্ডগুলোর অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে ইজি গ্যাজেটস। তো তাদের কাছে লিংবাও ছাড়াও অন্যান্য ধরনের গেমিং গ্যাজেটস বা গেমিং গিয়ার্স পাবেন। এবং এই ক্ষেত্রে যেটা বলতে হয়, প্রো ভার্সনটা খুবই লিমিটেড কোয়ান্টিটিতে আসে আমি যতটুকু জানি, এবং তারা হয়তো বা খুব কম কোয়ান্টিটি এরকম নিয়ে আসছে। এবং এই ডিজাইনটা খুবই সাবজেক্টিভ, বাট এটার যে এসএ প্রোফাইল কি ক্যাপসটা রয়েছে এবং ওভারঅল যে বিল্ড কোয়ালিটিটা রয়েছে সেটা আপনাকে আরেকটু প্রিমিয়াম টাইপ ভাইব দিবে। এবং পিসিবি স্টোরে এটা অলরেডি অনেকে এক্সপিরিয়েন্স করে ফেলেছেন এবং অনেকগুলা ইউনিটও আমরা এর ভিতরে সেল করে ফেলেছি। আই গেস এটা খুব সম্ভবত তাড়াতাড়ি স্টক আউটও হয়ে যেতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। কমেন্টে জানাতে পারেন যে আপনার কোন ফর্ম ফ্যাক্টরের কিবোর্ড পছন্দ বা কোন কিবোর্ড নেক্সট আমরা রিভিউ করলে ভালো হয়। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।